হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন maxcoderbd ইউটিউব চ্যানেল। তো maxcoderbd ইউটিউব চ্যানেলে HTML আলোচনার এই পর্বে আপনাকে স্বাগতম। তো মূলত আমরা কথা বলছিলাম একটা বেসিক ওয়েবসাইটের কাঠামো এবং এখানকার বিভিন্ন বিষয়গুলো নিয়ে। আমরা গত ক্লাসে মেনুগুলো সম্পূর্ণভাবে করছি এবং প্রত্যেকটা পেজ সুন্দরভাবে ডিজাইন করে মেনুগুলো সেটআপ করেছি। ওকে, তো আজকে আমরা পূর্ণাঙ্গ ওয়েবসাইটের যে ছোট্ট ছোট্ট ভুলগুলো আছে সেগুলো আমরা কারেক্ট করার চেষ্টা করব এবং ইন ফিউচারে কী হতে চাচ্ছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব শেষের দিকে। তো চলুন দেখে আসি আমাদের সেই ওয়েবসাইট। ওকে, মূলত এটা ছিল আমাদের ডিজাইন, বেসিক একটা স্ট্রাকচার দিয়ে, ওয়েবসাইটের স্ট্রাকচার দিয়ে আমরা এখানে মেনুগুলো আর কি কার্যকর করছি, তাই না? ওকে, তো দেখুন এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলে আমার রেজিস্ট্রেশন ফর্মটা আসছে, কিন্তু যদি এখানে লেখা থাকতো যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা অনেক ভালো হতো। যেমন অ্যাবাউট আছে, এখানে যদি লেখা থাকতো অ্যাবাউট আস, কন্টাক্ট আছে, এখানে যদি লেখা থাকতো কন্টাক্ট আস, এটা অনেক ভালো হতো। তো চলুন এগুলো করে আসি আমরা। তো রেজিস্টার পেজ, সর্বপ্রথম আমি রেজিস্টার পেজ ওপেন করতেছি, রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি। দেন আমার যে ফর্মটা স্টার্ট হয়েছে এখান থেকে, সেখানে আমি কি চাচ্ছি যে এখানে আমি একটা হেডিং ট্যাগ দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম লেখাটা লিখব। S2 দিয়ে দিলাম আমি এবং ক্লোজিং S2। রেজিস্ট্রেশন ফর্ম, ওকে, এবং এটাকে আমি আন্ডারলাইন করে দেব ইউ ট্যাগ দিয়ে। ওকে, আশা করি বুঝতে পারতেছেন। এটা নিয়ে আমি পূর্বে কাজ করছি, এগুলো বলা হয়েছে। পূর্বের ভিডিওগুলো অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসবেন। দেখুন রেজিস্ট্রেশন ফর্ম কত সুন্দর করে আসলো, এটা এখন দেখতে ভালো লাগতেছে। তো অনুরূপভাবে যদি অ্যাবাউট আস করতে চাই তাহলে কি করব? সম্পূর্ণ ব্যাপারটি এখান থেকে আমি কপি করে নিচ্ছি, নিয়ে জাস্ট আমি যে আমার অ্যাবাউট আস যে পেজটা ছিল, এই যে অ্যাবাউট আস, সেটাকে রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি এবং এখানে অ্যাবাউট আস এই যে ইমেজ ট্যাগের উপরে জাস্ট এখানে এসে পেস্ট করে দেব, আর রেজিস্ট্রেশন ফর্ম লেখাটাকে এডিট করে দেব আমি অ্যাবাউট আস। অ্যাবাউট আস, ওকে, দেখে আসি। দেখুন, লক্ষ্য করুন অ্যাবাউট আস। তো এইভাবে কন্টাক্ট আস পেজটার জন্য আমাকে কন্টাক্ট আস পেজটি ওপেন করে নিতে হবে। তো এখানে আসলাম, এখানে এসে আমি ওপেন উইথ করে নোটপ্যাড করলাম, নোটপ্যাড করে এখানে কন্টাক্ট আস এই ফর্ম ট্যাগের উপরে আমি এখানে দিয়ে দিলাম এবং এখানে লেখাটি এডিট করে দিব কন্টাক্ট আস। ওকে ওকে, তো আরেকটি লক্ষ্য করুন, আরেকটি বড় ভুল আছে আমাদের, সেটি হচ্ছে এই যে দেখুন হোম পেজে যখন যাচ্ছি, কন্টাক্টে যাচ্ছি, অ্যাবাউট আসে যাচ্ছি, রেজিস্টারে যাচ্ছি, মূলত ব্যাপার হলো আমার এই যে সাইজটা এটা বাড়া কমা করতেছে, লক্ষ্য করছেন? তো এগুলোকে যদি আমি একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিই তাহলে ব্যাপারটি কেমন হয়? যদি আমি এই রোটার লোগো যে রোটাতে আছে, শুধুমাত্র যদি এই রোটার একটা সাইজ দিয়ে দিই, এটার একটা ওয়াইড, নির্দিষ্ট একটা ওয়াইড দিয়ে দিই যে 300 পিক্সেল বা 200 পিক্সেল, তাহলে দেখা যাবে যে এর নিচে যতগুলো রো হবে অটোমেটিক্যালি সে সাইজটা ধরে নেবে এবং প্রত্যেকটা পেজের জন্য আমাকে প্রত্যেকটা পেজের এই রোটাতে এই নির্দিষ্ট সাইজটা দিয়ে দিতে হবে। তাহলে আর এই যে কমা বাড়া যে করতেছে, কম বেশি হচ্ছে, সেটা আসলে মূলত হবে না। তো চলুন এটা আমরা করে আসি। তো প্রত্যেক পেজের জন্য আমি প্রথমে মেইন পেজটাকে ওপেন করে নিই। মেইন পেজ ছিল আমার প্রজেক্ট 2, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে নিয়ে নিলাম এবং এই যে লোগো আমার রয়েছে, এই রোটাকে মূলত আমি একটা নির্দিষ্ট হোয়াইট দিয়ে দেব। হোয়াইট এখানে আমি দিতে পারি 300 পিক্সেল। ওকে, আমি 200 দিয়ে দেখি, 200 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, তো এটাকে আমি কপি করে বাকি যে অন্যান্য পেজগুলো আমার ওপেন করা আছে সেইখানে সবগুলো দিব। প্রজেক্ট 2তে দিলাম এবং কন্টাক্ট আছে, আমি এই যে লোগো এখানে আছে, লোগোর এখানে এসে দিয়ে দিলাম। দেন এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কন্টাক্ট অ্যাবাউট লোগোর এখানে দিয়ে দিলাম এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। অনুরূপভাবে রেজিস্টার যে পেজটি রয়েছে, এই যে লোগোর এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, এখন যদি আমি দেখি, রিলোড দিয়ে নিলাম, দেখুন আর কিন্তু সেই আপ ডাউনটা হচ্ছে না, লক্ষ্য করছেন? এভাবে কিন্তু আমি খুব সুন্দরভাবে করে নিতে পারি। দেখুন এখন কিন্তু খুব সুন্দর রয়েছে, কোনো রকম আপ ডাউন হচ্ছে না, লক্ষ্য করছেন কত সুন্দর? ওকে, তো অ্যাবাউট আছে এখানে দেখুন যে লাইনগুলো আমার খুব ভাবে আছে, একটার পর একটা মনে হচ্ছে এগুলো কপি পেস্ট করা, তাই না? যদি এরকম থাকতো যে অ্যাবাউট আস পেজটি আমি এখানে ব্রেকগুলো তুলে দিই, আমি যেহেতু এখানে একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিচ্ছি এই রোটার,
তাহলে এই ব্রেকগুলোর আর প্রয়োজন হবে না। এরপরে যে বাকি অংশটুকু আছে সেটি মূলত অটোমেটিকলি মেজারমেন্ট হয়ে যাবে এবং লাইনটি অটোমেটিক ব্রেক হয়ে যাবে। ওকে ওকে, তো আমি এটা সেভ করে নিলাম এবং এখানে যে S4টা আছে এটাকে মূলত S2 করে দিলে মনে হয় খুব ভালো হবে। দেখি আসি আমরা একটু S2। ওকে, আমি সেভ করে নিলাম। এখন আমি রিলোড দিয়ে নিচ্ছি। দেখুন ব্যাপারটি কিন্তু অনেক ভালো লাগতেছে। এখন এখানে মনে করেন যে আমি একটা অন্যরকম আলাদা কোনো ছবি নিয়ে নিয়েছি, এখানে আপনি আপনার ছবি দিতে পারেন, সেটা অনেকটাই সুন্দর লাগবে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকে আমাদের ওরিয়েন্টেশন ওয়েবসাইটটির, যে হচ্ছে কীভাবে আমরা একটু অনেক উন্নত করতে পারি বা ভালোভাবে করে নিতে পারি। যেমন রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টার ফর্ম আসতেছে, হ্যাঁ, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট আস সম্পর্কে আমাদের আসতেছে একটা পেজ, সেখানে উপরে লেখা আছে যে হচ্ছে অ্যাবাউট আস। তো অনুরূপভাবে আমরা কন্টাক্ট আস পেজটা করে ফেললাম। তো এখন মেন ব্যাপার হলো, এটা আমরা করছি শুধুমাত্র টেবিল দিয়ে এবং শুধুমাত্র অ্যাট্রিবিউট দিয়ে, কোনো রকম সিএসএস ইউজ করিনি। তো এটা কিন্তু মূলত ওয়েবসাইট ডিজাইনের সিস্টেম নয়, কেননা হচ্ছে এই ওয়েবসাইটটিকে আমরা রেসপন্সিভ করতে পারবো না, করলেও আমাদের খুব কষ্ট হবে এবং ওয়েবসাইটে 100% মধ্যে 10% ওয়েবসাইট পাওয়া যাবে যেগুলো টেবিল দিয়ে করা থাকে, খুব রেয়ার। মূলত টেবিল দিয়ে ডিজাইন করা হয় না। আর এই টেবিল দিয়ে দেখালাম এই কারণে, মূলত ওয়েবসাইটের যে বেসিক কাঠামোটা থাকে সেটা মূলত খুব ইজিভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য আমি এই টেবিলটা ইউজ করছি। ওকে, এখানে কিন্তু পূর্ণাঙ্গ ওয়েবসাইটের একটা কার্যকলাপগুলো আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। তো ইন ফিউচারে আমরা কি করব, এই সম্পূর্ণ স্ট্রাকচারটা কিভাবে ডিফ দিয়ে করতে হয়, ডিফ সেই ট্যাগটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ডিফ ট্যাগ দিয়ে, মূলত আমাদের ডিফ ট্যাগ দিয়ে কিন্তু ওয়েবসাইট ডিজাইন করতে হবে এবং ডিফ ট্যাগ খুবই ইম্পর্টেন্ট। ডিফ ট্যাগ দিয়ে যদি আমরা ওয়েবসাইট ডিজাইন করি, সেটাকে পরবর্তীতে রেসপন্সিভ করতে গেলে আমাদের অনেকটাই কাজে দেবে। রেসপন্সিভ বলতে আমি বোঝাচ্ছি, যে কোনো ওয়েবসাইট দেখবেন এভাবে যদি আপনি ডিভাইস আপনার ছোটো হয়ে থাকে, মোবাইলে, হ্যাঁ, ট্যাবে বিভিন্ন ধরনের ছোটো, দেখুন আমি ব্রাউজারটা ছোটো করতেছি কিন্তু আমার ওয়েবসাইটটি ছোটো হচ্ছে না, লক্ষ্য করছেন? এটার জন্য আমার কিন্তু খুব এই যে আমাকে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইটটি দেখা লাগতেছে। কিন্তু এটা কি হবে, সাথে সাথে আপনার কি হবে, সাইজ ছোটো হওয়ার সাথে সাথে ওয়েবসাইটটি ছোটো হবে এবং বড়ো হওয়ার সাথে সাথে বড়ো হবে। এটাকে বলা হয় মূলত রেসপন্সিভ। আর যদি এটা আমরা ওয়েবসাইটটি ডিজাইন করা থাকে টেবিল দিয়ে, সেটা আমাদের খুব কষ্টকর রেসপন্সিভ করার জন্য, এই জন্য আমরা ডিপ দিয়ে করব। তো পরবর্তীতে দেখব মূলত ডিপ দিয়ে এটা কীভাবে করা যায়। তো তার আগে আমি ডিপ নিয়ে আলোচনা করব, সিএসএস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি খুব দ্রুত দেখতে পান। ওকে, তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।